হ্যালো আমার ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 7-এর 5.1 চ্যাপ্টার অর্থাৎ সূচকের আমরা অঙ্ক শুরু করতে যাচ্ছি। তো এখানে আমরা দেখো যে নিচে করি 5.1, এখানে অঙ্কটা আছে যে 10-এর সূচকে বিস্তার করি। তো 10-এর সূচকে আমরা এখন এই সংখ্যাগুলোকে বিস্তার করব। তো প্রথম অঙ্কটা তোমরা দেখো 8275। তো আমরা জানি যে একক, দশক, শতক, হাজার, অযুত, এই যে তোমরা ছোটোবেলার থেকে যে এই সংখ্যাগুলোকে যে এইভাবে লেখা শিখেছো সেই অনুযায়ী 10-এর সূচকটা আমরা দেখব। তো এখানে আমরা দেখব একক, দশক, শতক, হাজার। হাজারের সংখ্যাকে আমরা 10-এর সূচক যদি করি, হাজার মানে 10 পাওয়ার 3, 10 ইন্টু 10 ইন্টু 10। কীভাবে লিখবো এখন দেখো। তো এখানে হাজারের ঘরে 8 আছে, তাহলে 8 ইন্টু 10 পাওয়ার 3 যোগ 2, শতকের ঘরকে আমরা 10 পাওয়ার 2 প্লাস দশকের ঘরে 7 আছে, 7 ইন্টু 10 পাওয়ার 1 বা 10 প্লাস 5 ইন্টু 10 পাওয়ার 0, 10 পাওয়ার 0 মানে 1। তো খুবই ইজি। এখানে দেখো কিভাবে করলাম। 8275কে আমি লিখলাম 8 ইন্টু 10 পাওয়ার 3 প্লাস 2 ইন্টু 10 পাওয়ার 2 প্লাস 7 ইন্টু 10 পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 10 পাওয়ার 0। এবার পরের সংখ্যাটা দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। 90,925 এই সংখ্যাটা আছে। তো এই সংখ্যাটাকে এখন আমরা 10-এর সূচকে করবো। তো আমরা জানি অযুতের ঘর মানে 10 পাওয়ার 4 এর ঘর। কি লিখবো? 9 ইন্টু 10 পাওয়ার 4 প্লাস 0 ইন্টু 10 পাওয়ার 3 প্লাস, এবার শতকের ঘরকে 9 ইন্টু 10 পাওয়ার 2, দশকের ঘরকে 2 ইন্টু 10 পাওয়ার 1 প্লাস এককের ঘরকে 5 ইন্টু 10 পাওয়ার 0। একইভাবে পরের সংখ্যাটা একদম ইজি, এইভাবে করবে। 12,578 আছে, 12 মানে 1 ইন্টু 10 পাওয়ার 4 প্লাস 2 ইন্টু 10 পাওয়ার 3 প্লাস শতকের ঘরে 5 আছে, 5 ইন্টু 10 পাওয়ার 2 প্লাস 7 ইন্টু 10 পাওয়ার 1 প্লাস 8 ইন্টু 10 পাওয়ার 0 হয়ে গেল। এবার পরের সংখ্যাটা দেখো, 7,858 আছে। তো এটাকে কি করবো? 7 ইন্টু 10 পাওয়ার 3 প্লাস 8 ইন্টু 10 পাওয়ার 2 প্লাস 5 ইন্টু 10 পাওয়ার 1 প্লাস 8 ইন্টু 10 পাওয়ার 0। এই হচ্ছে আমাদের 10-এর সূচকের সংখ্যাগুলোকে এভাবে আমরা বিস্তার করতে পারি। তো আশা করি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। ঠিক আছে, থ্যাংক ইউ।